মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিদেশ থেকে লগ্নি করার জন্য শিল্পপতিরা আসছে পশ্চিমবঙ্গে, অথচ পশ্চিমবঙ্গে একটা বড় শিল্প ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ। গতকাল থেকে কাজ বন্ধ হয়ে গেছে। পরিচালক বলছে 20 লক্ষ টাকার ক্ষতি। কি বলবেন যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন শিল্পের আশ্বাস দেখাচ্ছে, উল্টো দিকে পশ্চিমবঙ্গে যে শিল্প রয়েছে সেই শিল্প বন্ধ কার্যত? মমতা বন্দ্যোপাধ্যায় যখন অটল বিহারী বাজপেয়ীর পাশে ছিলেন, তার ক্যাবিনেটে ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা দেশের মানুষ অগ্নিকন্যা বলে চিনতেন। সেই অগ্নিকন্যা এখন ক্ষমতায় এসে ঘুগনিকন্যায় পরিণত হয়েছেন। ওনার এখন শিল্প হচ্ছে ঘুগনি, চপ, মুড়ি, সিঙাড়া, তারপর হলো চা ইত্যাদি শিল্প। এবার এই শিল্পগুলোর জন্য কোন কোন বিনিয়োগ আসছে আমি দেখতে চাই। আমি নিজেও একটা শিল্পর প্রস্তাব করছি, আপনারা যদি একটু মাননীয়ার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে বিজিবিএসে আমিও একটু বিনিয়োগ করতে চাই। মানে পশ্চিমবঙ্গের সবথেকে সস্তা, সুন্দর এবং টেকাও যে একটা বিনিয়োগ রয়েছে সেটা হচ্ছে বোমা শিল্প। আমি একটু বোমা শিল্পে বিনিয়োগ করতে চাই। এই শিল্প আছে কি? তাহলে আমিও বিজিবিএসে একজন শিল্পপতি হিসেবে যেতে চাই। কারণ এই যে একদিকে শওকতবাবু বোমা শিল্পের বিখ্যাত শিল্পী, অনুব্রত মণ্ডল শিল্পী, এই শিল্পীর তালিকায় আমিও নিজেকে অন্তর্ভুক্ত করতে চাই। তো আমার দেখার কথা যে কোন ধরনের শিল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোট করেন। লৌহ ইস্পাত শিল্প প্রমোট করেন মমতা বন্দ্যোপাধ্যায়? না। যদিও আবার হ্যাঁ, ইস্পাত থেকে মনে পড়লো, শালবনির কারখানাটা কি হলো? মমতাদি, আপনি আর সৌরভ গঙ্গোপাধ্যায়, শালবনির কারখানা, সেই কারখানাটা কোথায় গেল? কোন দূরবীন আছে? দূরবীন দিয়ে তাহলে দেখতে হবে, খুঁজতে হবে শালবনির সেই ইস্পাত কারখানা। মমতা বন্দ্যোপাধ্যায় ওই আজকে বলবেন না যে বাণিজ্যে বসতে লক্ষ্মী, আসলে বাংলার সবচেয়ে বড় অলক্ষ্মীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যতদিন আছেন ওই ভুলভাল শিল্পে বাংলা ভরে থাকবে। আর টলিউডের কথা বলবেন, আমি বলবো যা হয়েছে বেশ হয়েছে। এই টলিউডের একদল চাটুকার পরিচালক আর মেরুদণ্ডহীন শিল্পীরা, যারা নিজেদের শিল্পসত্তা, অভিনয় সত্তার মেধা, প্রতিভাকে কার্যত জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র তৃণমূল, শুধুমাত্র 21শে জুলাই ডান্স বাংলা ডান্স, শুধুমাত্র মমতা ব্যানার্জির ভোটের প্রচারে থাকার জন্য নীতি, আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা সব কিছুকে বিসর্জন দিয়ে আরজি করের ঘটনার সময় তারা চুপ থেকে, রাজ্য জুড়ে একের পর এক অনিয়ম বেনিয়ম দেখেও তারা চুপ থেকে, দিদির পাশে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখিয়ে, এই সমস্ত যে যারা ওই অভিনেতা রয়েছে এবং যারা ওই পরিচালক রয়েছে তাদের জন্য ঠিক হয়েছে। এটাই তো ব্যবস্থা, মানে বাস্তব হওয়ার কথা। এটাই আজকের দিনে দাঁড়িয়ে যে ব্যবস্থা নেওয়ার। আর যে বামপন্থীরা ওই সিএ এনআরসির সময় নোভোট টু বিজেপি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ক্ষমতায় বসিয়েছেন, তাদের জন্য ঠিক হয়েছে। না, এক পক্ষ তো সিপিএম তো বলে কোথাও গিয়ে বিজেমূল অর্থাৎ বিজেপি তৃণমূলের সেটিং আছে, সেখানে 23তম খসড়ায় প্রকাশ পাচ্ছে যে সুর নরম করছে তৃণমূলে, বলছে যে প্রধান বিরোধী হচ্ছে বিজেপি, কট্টরপন্থী হওয়ার কথা বলছে। সিপিএম বিজেপি তৃণমূল সেটিং বলতে বলতে দেখুন, ভ্যালেন্টাইন্স ডে আসছে, এখন দুয়ারে সরকারের ক্যাম্পে তৃণমূল আর সিপিএম এর মধ্যে ডেটিং চলছে। ক্যাম্প দুয়ারে সরকারের, মানে দুয়ারে সরকারের ক্যাম্প, সেখানে সিপিএম বসে পড়েছে। নতুন ডেটিং, ওরা সেটিংয়ে বিশ্বাসী নয়। এখন বলছে খুললাম, তো বলছেন যে সাহায্য করার জন্য, সাধারণ মানুষকে সাহায্য করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ও মানে চুরি দুর্নীতি এতদিন এই যে সিপিএম এর মুখপাত্ররা, নেতারা, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা বড় বড় করে বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুতে চুরি করছেন, সব প্রকল্পে চুরি করছেন। আরে বলুন না, ইন্ডি জোটে কত শতাংশর কাটমানি পাচ্ছেন? 25-75-এর মধ্যে কোন 5% কাটমানিটা সেলিম সুজনরা পাচ্ছেন? কেন লুকিয়ে ফেলছেন? দুয়ারে সরকারের ক্যাম্পে আপনি কোন সাহায্য করতে যাচ্ছেন? কয়লা চুরিতে সাহায্য, বালি চুরিতে সাহায্য, চাকরি চুরিতে সাহায্য, ডিএ চুরিতে সাহায্য। কিসের সাহায্য করতে চাইছেন তৃণমূলকে? ভোট কেটে তো তৃণমূলকে সাহায্য করেছেনই। এইবার যেহেতু কেন্দ্র সরকার নানাভাবে রেস্ট্রিকশন বসাচ্ছে, ওই জন্য দেখো, অশিক্ষিত চোরেরা পারবে না, তাই শিক্ষিত প্রসেসে সিপিএম এখন এগিয়ে দিচ্ছে। দেখো, তোমরা অশিক্ষিত, তোমরা একদম চুরি করতে গিয়ে মানে মুখে ঠুকে মেখে ফেলছো এত খেতে গিয়ে, আমরা দেখাচ্ছি খাওয়ার পর কীভাবে রুমাল দিয়ে মুছে ফেলতে হবে। এখন সিপিএম ওই মডেলে চলছে। আপনি যদি এই চিত্রের বিরোধিতা করেন তাহলে আমি বলবো দিল্লিতে আজকে আরও একটা চিত্র দেখা গেছে, যেখানে অতসী গিয়ে যে বিজেপির যে ক্যাম্প রয়েছে বা টেবিল রয়েছে সেখানে গিয়ে খোঁজখবর নিচ্ছে যে কেমন চলছে পরীক্ষা। স্বাভাবিক, খুব স্বাভাবিক। কারণ 50টা আসন নিয়ে তো বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এবং চোরে চোরে মাস্তুতো ভাই ইন্ডি জোটের এক চোর শরিক
এই আপ, সুতরাং ওরা তো হারবে, ওরা তো হারতে চলেছে। তাই বিজেপির সাথে একটু খোঁজখবর রাখতে হবে না? বিজেপি কেমন আছে, ভালো আছে? বাবা কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে, মনীষ সিসোদিয়া অ্যারেস্ট হয়েছে, আমাকে অ্যারেস্ট করো না, কিন্তু আমি কিছু না, আমি বলিকা বকরা, আমি বলির পাঠা হয়েছি এদের চক্করে, আমাকে অ্যারেস্ট করো না। ওইটাই অতীশী করতে চাইছেন, জানেন যে বিজেপি ক্ষমতায় আসছে। এবং গো মাংস খাওয়া নিয়ে এত বিতর্ক, সেখানে কিন্তু যেখানে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সবাই সব কিছু পালন করতে পারবে, শত্রুঘ্ন সিনহা বলছে যে পুরো দেশে আমিষ খাওয়াই বন্ধ করে দেওয়া উচিত। শত্রুঘ্ন সিনহার সেটা মনে হয়েছে, শত্রুঘ্ন সিনহা এখন আমিষ খাবেন কি নিরামিষ খাবেন সেটা তার ব্যাপার, তাহলে উনি ওই দলটায় রয়েছেন কেন? পুরো দেশের কথা বলেছে তো, তাই বললাম। না না, উনি আবার যে দল, না, আমার নেতা তো বলেনি আমি আজকেও মাছ খাবো একটু পরেই, তো আমার নেতা তো কেউ বারণ করেনি যে দেশের মধ্যে বন্ধ করে দেয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ কন্যা হয়ে তিনি গোমাংস খাওয়াকে প্রমোট করবেন, আবার অন্যদিকে তার দলেরই সাংসদ দাঁড়িয়ে বলবেন যে আমরা গোমাংস নয় সমস্ত আমিষকেই বর্জন করে দেওয়া উচিত। তার মানে কী চলছে, কি সার্কাস চলছে? তৃণমূল কংগ্রেস একটা সার্কাস পার্টি, সব দিকে ব্যালেন্স করতে হবে। যারা নিরামিষাশী তাদেরকে দেখাতে হবে এই দেখো শত্রুঘ্ন সিনহা রয়েছে, আবার মুসলিম ভোট পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গরুর মাংস খাওয়াকে প্রমোট করবেন। এবার পরিষ্কার কথা হচ্ছে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা এখন সার্কাসে পরিণত হয়েছে। গো অ্যাজ ইউ লাইক, যে যেমন খুশি তেমন করবে, যে যেমন খুশি তেমন সাজবে, যেমন খুশি তেমন বলবে। এই দলটার কোনো একটা আপনি কোনো নীতি আদর্শ মূল্যবোধ থাকলে, একটা দল, এই দলটার একটা এজেন্ডা থাকলে, একটা পরিষ্কার আমাদের নীতি এই, দুর্নীতি ছাড়া তৃণমূলের আরেকটা নীতি বলুন, নেই, পাবেন না, খুঁজে পাবেন না। তো তাদের দলের আবার নীতি আদর্শ নেই, কী বলবেন কথা?